প্রয়াত হলেন সিপিআইএম এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার। মেদিনীপুর জেলা রাজনৈতিক মহলে শোকের ছায়া। সোমবার রাত প্রায় 11টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিআইএম এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার। দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়ভাবে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলা স্তরের সংগঠনের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। দীপক সরকার দীর্ঘ সময় সিপিএম এর জেলা সম্পাদক ছিলেন। 1992 থেকে 2015 পর্যন্ত জেলা সম্পাদক ছিলেন। 2010 সালে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ তার মরদেহ নিয়ে রাখা হয় মীরবাজারে দলের জেলা কার্যালয়ে। দুপুর 2টো পর্যন্ত এখানে শায়িত ছিল মরদেহ। শেষ শ্রদ্ধা জানান দলের কর্মী সমর্থকেরা। দেহদানের অঙ্গীকার করা রয়েছে তার। বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহ দান করা হবে। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এখন কোথায় আছেন এখন? কতক্ষণ ধরে? কমরেড দীপক সরকার আমাদের এখানকার এই জেলার পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন। সুকুমার দা আমাদের সবচেয়ে প্রাচীন কমরেড, আমাদের পার্টির সম্পাদক। তিনি যখন পদ ছাড়লেন তখন বয়সের জন্যে, তারপর থেকে কমরেড দীপক সরকার এখানে পার্টির সম্পাদকের দায়িত্ব পালন করেছে। এবং সেই সময়ে একটা সময়, যে সময়টা আমাদের জেলায় পার্টি আমাদের রাজ্যের অন্যান্য যেগুলো অগ্রসর জেলা তার থেকে অনেক দিক থেকে পিছিয়ে ছিল, এবং সেই পার্টিটা গড়ে তোলা, এটা সুকুমার দার সময় যেরকম আমরা একবার 3টা বিধানসভা সিটে জিতেছিলাম, তারপরে পরে 77-এর পরে আমাদের শক্তি বাড়ে এবং
তারপরে পঞ্চায়েত নির্বাচনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে জয়ী হয়েছি। এটা বিরাট অবদান, এবং আমাদের তার মধ্যে তার আগে জরুরি অবস্থা, আদাফাসি সন্ত্রাসের দিনগুলো তার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে, এবং সেই সবে সুকুমারদার পরেই আমাদের দীপক সরকার তিনি যখন নেতৃত্ব দিয়েছেন তার আগে, এবং তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো বিরল বৈশিষ্ট্য। কারণ তিনি একাধারে পার্টি শিক্ষক ছিলেন, আমাদের পার্টি যা মতাদর্শগত বিষয়ে যে চর্চায় শিক্ষা, সেই সব কাজে তিনি নেতৃত্ব দিয়েছেন। পার্টি সংগঠক হিসাবে সেটায় তিনি সব জায়গায় এই জেলার পরে, কিন্তু তার আগেও সব এমন কোনো এলাকা নেই যেখানে তিনি কংগ্রেসকে জানতেন না, বা যেখানে তিনি জাননি, বা যেখানে তিনি নেতৃত্বের দায়িত্ব পালন করেন। পার্টির সংগঠন, সংগ্রাম, মতাদর্শ, রাজনীতি, এই চারটে যেটা আমরা মূল কথা বলি, যেটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এখন, আমরা বলি বিষয়গত ব্যাপার, সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন, এবং সেই কাজে তিনি আজীবন গতকাল রাত্রি পর্যন্ত সেই কাজ তিনি পালন করে গেছেন। এবং রাত্রে খেয়ে দিয়ে যখন খাওয়ার পরেও বোধহয় একটা টেলিফোনে কথা বলেছেন। তারপরে যাই হোক, আপনারা শুনে থাকবেন যে রেডিও মুখ দিয়ে তারপরে মাঠে শোয়ার করেছে, তারপরে তার জীবন অবসান ঘটেছে। আমাদের বিশ্বাস যে পার্টির যে ঐতিহ্য তিনি রেখে গেছেন, সেই ঐতিহ্যকে বজায় রেখে বর্তমান আমাদের পার্টির নেতৃত্ব, সম্পাদক এখানে আছেন, তারা সেই তাকে এগিয়ে নিয়ে যাবেন। সেটাই হচ্ছে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার, সবচেয়ে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা আমরা সবাই পালন করতে পারি। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSKM হাসপাতাল থেকে আসছেন নার্ভো ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।